হাতে টাকা পয়সা নেই, কিভাবে সংসারটা চালাবো কি জানি। ভাই হাকর, এনে মিষ্টি খা। কি রে মিষ্টি খাচ্ছিস? আর এত সুন্দর গেটআপ নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলিনিস, টানা 2 বছর মাথার ঘাম পায়ে ফেলে টিকিট কেটে গেছি। একদিনে ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, দিয়েছে তো দিয়েছে একবারে 1 কোটি। বলিস কি রে? হ্যাঁ রে, এই দেখ না তোর ওদিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছি দুবাই। এখন 2 বছর ঘরে ফিরবো নি, শুধু বিদেশ ঘুরবো। কি গো, বাজারে কি মাংস বসে না নাকি? 1 মাস হয়ে গেল মাংস খাইনি। কালকে যদি না মাংস আনে আমি বাপের বাড়ি চলে যাব। ও, তোর বউ তোকে এরকম চাটন দেয়? তুই এক কাজ কর, আমার মতো লটারি কাট, কোন দিন দেখবি 1 কোটি টাকা লেগে গেছে, তোর বউ তোর এর তলায়। আমারটাকেও দেখ না, প্রচুর চুদুর বুদুর করছিল, দিয়েছে এর তলায় নাবিয়ে। ভাই তুই ঠিকই বলেছিস, রোজ রোজ বইয়ের অপমাননা সহ্য হচ্ছে না, আমাকেও মাঠে নামতে হবে বুঝলি। হ্যাঁ ভাই, তুইও নাব, আমি যেন 2 বছর পর এসে দেখি তোর বউ তোর এর তলায়। বিশু, ও বিশু, বাড়িতে আছিস? বিশর এ বাজে থাকে না, সে আমাকে সবকিছু বেঁচে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। অন্য জায়গায় শিফট হয়ে গেছে? তার মানে শিওর মালটার 1 কোটি টাকা লেগেছে। আচ্ছা, কোথায় শিফট হয়েছে একটু বলতে পারবে ভাই? কোথায় শিফট হচ্ছে আমি কি বলবো, তুই আমার খোঁজে নিয়ে যা। আরে এই বিশু, তোর এরকম হাল কি করে হলো, আর রাস্তাঘাটে ভিক্ষে করে বেড়াচ্ছিস? আর বলিনিস রে লাদেন ভাই, কিভাবে যে পড়া সব নিঃস্ব হয়ে গেল বুঝতেই পারলাম নি। বউটাও পৌঁছে লাথি মেরে দিয়ে চলে গেল, আমার জীবনটা পুরো টকের ডাল হয়ে গেল। কি বড় টকের ডাল হয়ে গেল? এনে ধর 30 টাকা, একটা টিকিট কাট, লাগলেই সোনা। শুয়োরের বাচ্চা, তোর কথা শুনে টিকিট কেটে আজকে আমার এই অবস্থা, আর এখন তুই বলছিস টিকিট কাট? এই আচলা বাসে তোর পদে ঢুকাবো দাঁড়া।